লাল সবুজের জার্সি গায়ে বিশ্বমঞ্চে বুক চিতিয়ে লড়বেন এমন স্বপ্ন নিয়ে শৈশব থেকে বেড়ে ওঠেন একজন ক্রিকেটার। সেই স্বপ্ন যখন হাতের মুঠোয় এসেও রাজনৈতিক মারপ্যাচে ধূলিসাৎ হয়ে যায়, তখন কেবল একটি ম্যাচ হারায় না দেশ, হারিয়ে যায় এক একটি তরুণের তিল তিল করে জমানো আজন্ম লালিত আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা ভঙ্গের যন্ত্রণা কতটা ভয়াবহ হতে পারে তার এক রুদ্ধশ্বাস ও করুণ চিত্র ফুটে উঠেছে দেশের ক্রিকেটের অন্যতম কারিগর মোহাম্মদ সালাউদ্দিনের বক্তব্যে। নিরাপত্তা অজুহাতে ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত যে দেশের ক্রিকেটের জন্য কতটা মানবিক বিপর্যয় ডেকে এনেছিল তা নিয়ে এবার বিস্ফোরণ ঘটিয়েছেন জাতীয় দলের এই সিনিয়র সহকারী কোচ। তার দাবি, বিশ্বকাপ খেলতে না পারার শোকে দলের দুইজন ক্রিকেটার মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তারা কার্যত কোমায় চলে গিয়েছিলেন। 5 দিন ধরে তারা যেন এক অন্ধকার জগতে হারিয়ে গিয়েছিলেন। সে বিধ্বস্ত অবস্থা থেকে ক্রিকেটারদের মাঠে ফিরিয়ে আনাকেই নিজের কোচিং ক্যারিয়ারের বড় সাফল্য বলে মনে করেছেন এই অভিজ্ঞ কোচ। আমি তো জানি আমার দুইটা প্লেয়ার কোমাতে চলে গেছিল, 5 দিন ধরে কোথায় বলে হারিয়ে গেছিল। তারে যে আমরা ওই যে টুর্নামেন্টে মাঠে ফিরে আনতে পারছি ওইটাই বেশি। সালাউদ্দিনের তপ্ত বান থেকে বাদ যাননি সদ্য বিদায়ী যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও। তার বিরুদ্ধে চরম মিথ্যাচারের অভিযোগ তুলেছেন তিনি। আসিফ নজরুল শুরুতে এই সিদ্ধান্তকে সরকারি বলে দাবি করলেও পরবর্তীতে ক্রিকেটার ও বোর্ডের ওপর দায় চাপিয়ে যে ইউটার্ন নিয়েছেন তাকে একজন শিক্ষকের জন্য লজ্জাজনক বলে অভিহিত করেছেন সালাউদ্দিন। এই স্বপ্নভঙ্গের মিছিলে উঠে এসেছে ওপেনার সাইফ হাসানের নামও। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রথম বিশ্বকাপ খেলতে না পারার হৃদয় ভাঙা কষ্টের কথা জানিয়েছেন তিনি। যেখানে স্কটল্যান্ড খেলেছে বাংলাদেশের জায়গায়, সেখানে মিরপুরের উইকেটের সাথে মানানসই ভারতীয় কন্ডিশনে বাংলাদেশ বড় কিছু করতে পারত বলে আক্ষেপ ঝরেছে সালাউদ্দিনের কণ্ঠে। একটি ভুল সিদ্ধান্তে কেবল একটি টুর্নামেন্ট নয়, বরং একটি সাজানো গোছানো দলকেই ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের রাজনীতিতে হেরে যাওয়া এই ক্রিকেটারদের ক্ষত কবে শুকাবে তাই এখন বড় প্রশ্ন। আয়েশা আক্তার, এটিএন বাংলা।